প্রত্যেকটা মানুষের গুনাহের 8টি করে সাক্ষী হবে। আল্লাহ তাআলা বলেন, জমিন দাঁড়িয়ে সাক্ষী দিবে, বান্দা তুমি যদি মুখ দ্বারা অস্বীকার করতে চাও, আমি সেই দিন আল্লাহ তাআলা তোমার মুখের ভিতরে মোহর মেরে দিব, যার ফলে জবান আর কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা জবানকে যেইভাবে দুনিয়ার ভিতরে কথা বলার শক্তি দান করেছিল, আল্লাহ তাআলা চোখে যেইভাবে দুনিয়ার ভিতরে দৃষ্টি শক্তি দিয়েছিল, কানকে যেইভাবে শ্রবণ শক্তি দিয়েছিল, হাতকে যেইভাবে ধরার শক্তি দিয়েছিল, পাকে যেইভাবে চলার শক্তি দিয়েছিল, আজকেও আল্লাহ তাআলা আমাকে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য আল্লাহ আমাকে কথা বলার শক্তি দান করেছে। চামড়া আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। প্রত্যেকটা মানুষের গুনাহের 8টি করে সাক্ষী হবে। কয়টি করে সাক্ষী ভাইয়েরা? 8টি করে সাক্ষী। আপনি যেই গুনাহ করেন, যেই গুনাহটাই আপনি করছেন না কেন, কিয়ামতের ময়দানে 8টি সাক্ষী আপনার বিপরীতে দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সাক্ষী দিবে। রব্বুল আলামিন এই ব্যক্তি এই গুনাহ করেছে, এই ব্যক্তি এই গুনাহ করেছে। যখন এই বিষয়গুলো আমাদের সামনে থাকবে, তখন আমাদের গুনাহ করাটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। 8টি সাক্ষীর ভিতরে 1 নাম্বার সাক্ষী হচ্ছে, যখন বান্দা গুনাহ করে, যেই জমিনের উপরে দাঁড়িয়ে সে গুনাহ করে, ওই জমিনটা তার জন্য সাক্ষী হবে। কিয়ামতের ময়দানে ডেকে বলবে, রব্বুল আলামিন এই ব্যক্তি আমার উপরে দাঁড়িয়ে গুনাহ করেছে, এই ব্যক্তি আমার উপর দাঁড়িয়ে গুনাহ করেছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। মানুষ যখন গুনাহ করবে, গুনাহ করার পরে গুনাহগার বান্দা যখন কিয়ামতের ময়দানে উঠবে, আপনি আমি গুনাহ নিয়ে যখন কিয়ামতের ময়দানে উঠব, ওই সময় জমিন সাক্ষী হয়ে দাঁড়ায়া যাবে, বলবে রব্বুল আলামিন ওই ব্যক্তি আমার উপরে দাঁড়িয়ে সে এই গুনাহ করেছে, এই গুনাহ করেছে। ওই ব্যক্তি আমার উপরে দাঁড়িয়ে অমুক গুনাহ করেছে, অমুক গুনাহ করেছে। জমিন দাঁড়ায় সাক্ষী দিবে। মানুষের বিপরীতে যখন দুনিয়াতে সাক্ষী দেওয়া হয়, মানুষ অস্বীকার করে কিনা? অস্বীকার করে না? একটা সাক্ষী দেওয়া হলে অস্বীকার করে। অস্বীকার কি দ্বারা করা হয়? কথা বলেন, আমরা অস্বীকার কি দ্বারা করি? মুখ দ্বারা করি। কি দ্বারা করি ভাইয়েরা? মুখ দ্বারা অস্বীকার করে ফেলি না যে আমি তো এই কাজ করিই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জমিন সাক্ষী দিবে। সাক্ষী দেওয়ার পরে কোনো বান্দা যদি মুখ দ্বারা অস্বীকার করতে চায়, আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াউমা নাখতিম আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, জমিন দাঁড়িয়ে সাক্ষী দিবে। বান্দা তুমি যদি মুখ দ্বারা অস্বীকার করতে চাও, আমি সেই দিন আল্লাহ তাআলা তোমার মুখের ভিতরে মোহর মেরে দিব, যার ফলে জবান আর কথা বলতে পারবে না। জবান কথা বলতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবানের ভিতরে মোহর মেরে দিবে, জবান কথা বলতে পারবে না। দ্বিতীয় নাম্বার সাক্ষী আপনার আমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। বান্দা তুমি যেই হাত দ্বারা গুনাহ করেছ, এ হাত তোমার বিরুদ্ধে সাক্ষী হবে কিয়ামতের ময়দানে। হাত বলবে, রব্বুল আলামিন আমাকে দ্বারা সে এই অন্যায় কাজ করেছে, আমাকে দ্বারা সেই এই অন্যায় কাজ করেছে। হাত কথা বলবে। তৃতীয় নাম্বার সাক্ষী পা সাক্ষী দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পা সাক্ষী দিবে, বলবে রব্বুল আলামিন আমাকে দ্বারা হেঁটে হেঁটে সে অমুক অন্যায় কাজের ভিতরে গিয়েছে। ও মুসলমান, কোথায় পালাবা? যেই জিনিস নিয়ে তুমি গুনাহ করতে যাও,
কিয়ামতের ময়দানে ওই জিনিসগুলোই তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। সাক্ষী কয়টা হলো ভাইয়েরা? তিনটা। এক নাম্বার কি? জমিন সাক্ষী হবে। দ্বিতীয় নাম্বার হাত সাক্ষী হবে। তৃতীয় নাম্বার মানুষের পা সাক্ষী দিবে। 4 নাম্বার সাক্ষী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমাদের কান সাক্ষী দিবে। কানগুলো কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। কান দ্বারা যুবকেরা অশ্লীল ফাহিশা কথাবার্তা শোনো, ফোনের ভিতরে ফোনালাপ করো, বিভিন্ন গান শোনো, এই কানগুলো কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। 4 নাম্বার সাক্ষী কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের আগুন চলে আসবে পাকড়াও করার জন্য, ওই সময় কান সাক্ষী দিবে ওই ব্যক্তির বিরুদ্ধে, বলবে রব্বুল আলামিন সে কান দ্বারা এই অন্যায় কথা শুনেছে, সে কান দ্বারা কানের খেয়ানত করেছে, সে অশ্লীল কথাবার্তা শুনেছে, অন্যায়ভাবে সে পরকীয়ায় লিপ্ত ছিল, সে বিভিন্ন মেয়ের সাথে ফোনে কথা বলেছে, রাতের পর রাত কানের ভিতরে হেডফোন লাগিয়ে রাতের পর রাত সে গান শুনতে শুনতে ঘুমিয়েছে। যারা গান শুনে শুনে ঘুমাও, খুব খেয়াল করে শোনো, খুব ভালোভাবে শোনো। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন এই কান কাল কিয়ামতের ময়দানে তোমার আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। 5 নাম্বার সাক্ষী ওয়া আবসারুহুম, তোমার চক্ষু তোমার সাক্ষী হয়ে যাবে। তোমার চক্ষু, তুমি চোখ দ্বারা কি কি খেয়ানত করতেছ, চোখ দ্বারা তুমি কোথায় তাকাচ্ছ, ভিন নারীর প্রতি তুমি কয়বার তাকিয়েছ, তুমি এই চোখ দ্বারা কতবার অপকর্ম করেছ, এই চোখ দাঁড়িয়ে বলবে রব্বুল আলামিন সে আমাকে দ্বারা এই অপরাধ করেছে, এই অপরাধ করেছে। 6 নাম্বার সাক্ষী চামড়া, গায়ের চামড়া সাক্ষী হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা বলেন ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। কিয়ামতের ময়দানে এই চামড়াগুলো থেকে আওয়াজ বের হবে, চামড়াগুলো কথা বলতে থাকবে, সাক্ষী দিবে আল্লাহ এই বান্দা এই অপরাধ করেছে। এখন আমাদের প্রশ্ন হতে পারে চামড়া কিভাবে কথা বলবে? আমাদের প্রশ্ন হয় না ভাইয়েরা, চামড়া কিভাবে কথা বলবে? কিয়ামতের ময়দানে ওই গুনাহগার ব্যক্তি যাদের বিরুদ্ধে, যারা গুনাহ নিয়ে কবরে গিয়েছিল, যারা গুনাহ নিয়ে এখনও জমিনের উপরে হাঁটাচলা করতেছে, আমরা যারা গুনাহ নিয়ে করতেছি, হাঁটাচলা করতেছি লাগাতার, যারা এখন আমরা গুনাহের ভিতরে লিপ্ত আছি, এই চামড়াগুলো কিয়ামতের ময়দানে যখন সাক্ষী দিবে, তখন গুনাহগার বান্দারা ডেকে বলবে আল্লাহ এই চামড়ার কি হলো আজকে? এই চামড়াগুলো সাক্ষী দিতেছে। আল্লাহ তাআলা এই কথাগুলোই সূরাতুল ফুসসিলাতের ভিতরে বলতেছে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। যখন লোকেরা বলবে হায় এই চামড়াগুলিও বুঝি আমাদের বিরুদ্ধে সাক্ষী দিল, কিভাবে তারা আজকে এই চামড়াগুলো আমাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে গেল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চামড়াগুলির জবান খুলে দেবে। তখন তারা ডাক দিয়ে বলবেন ক্বালু আনতাকুন আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। তখন চামড়াগুলো ডাক দিয়ে বলবে আল্লাহ তাআলা জবানকে যেইভাবে দুনিয়ার ভিতরে কথা বলার শক্তি দান করেছিল, আল্লাহ তাআলা চোখে যেইভাবে দুনিয়ার ভিতরে দৃষ্টি শক্তি দিয়েছিল, কানকে যেইভাবে শ্রবণ শক্তি দিয়েছিল, হাতকে যেইভাবে ধরার শক্তি দিয়েছিল, পাকে যেইভাবে চলার শক্তি দিয়েছিল, আজকেও আল্লাহ তাআলা আমাকে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য আল্লাহ আমাকে কথা বলার শক্তি দান করেছে। চামড়া আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে, চামড়াও সাক্ষী দিবে। চামড়া যখন এইভাবে বলতে থাকবে, এই চামড়াগুলো সাক্ষী দিতে থাকবে। 7 নাম্বার সাক্ষী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে যারা গুনাহগার বান্দা রয়েছে, ফেরেশতারাও তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। আমাদের সকলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা নির্ধারণ করে দিয়েছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা আপনার আমার সকলের জন্য নির্ধারণ করে রেখেছেন, যারা লিপিবদ্ধ লিপিকর, যারা লিখিত কাজের ভিতরে লিপ্ত রয়েছে। কিয়ামতের ময়দানে ফেরেশতারা দাঁড়িয়ে যাবে আপনার আমার বিরুদ্ধে, বলবে যে আল্লাহ এই ব্যক্তি এই গুনাহ করেছে, এই গুনাহ করেছে, সমস্ত গুনাহগুলো লিপিবদ্ধ রয়েছে। কয়টা সাক্ষী হলো ভাইয়েরা? 7টি সাক্ষী কিয়ামতের ময়দানে। 8 নাম্বার যেই সাক্ষী হবে, এটা হবে মারাত্মক ধরনের সাক্ষী। এতক্ষণ পর্যন্ত যেই সাক্ষীগুলো ছিল, এই সাক্ষীগুলো শুধুমাত্র জবান দ্বারা সাক্ষী দিয়েছে। জবানের সাক্ষীর চাইতে লিখিত সাক্ষীর দাম বেশি থাকে, তাই না ভাইয়েরা? এতক্ষণ পর্যন্ত তো জবানের সাক্ষী ছিল। জবানে একটা জিনিস যদি কেউ কাউকে দিয়ে দেয় আর যদি দলিল করে দেয়, কোনটা সবচাইতে বেশি গ্রহণযোগ্য হবে? যেটা দলিল করে দেওয়া হয়। এতক্ষণ পর্যন্ত তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সাক্ষী দেওয়াবে, এই সাক্ষীর বলার ধরন একরকম ছিল। এখন আপনাদের প্রত্যেকের আমলনামা সাক্ষী হয়ে যাবে। যার যার আমলনামা কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে। যখন অপরাধীদের আমলনামা দেওয়া হবে, তাদের সামনে দেওয়া হয় নাই হাতে, এখনও শুধুমাত্র দেখানো হবে যে এই যে আমলনামা তোমার, শুধু সামনে রাখা হবে। অপরাধীদের অবস্থা কেমন হবে জানেন? প্রিয় ভাইয়েরা, আমরা সকলেই অপরাধী, খুব খেয়াল করে শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহাফের ভিতরে এই কথাগুলো বলছেন। যখন অপরাধীদের সামনে আমলনামা দেওয়া হবে, তাদের অবস্থা কেমন হবে? তারা ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকবে। আমলনামা এখনও তাদের হাতে দেওয়া হয় নাই, শুধুমাত্র তাদের সামনে রাখা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াউযিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। যখন অপরাধীদের সামনে আমলনামা পেশ করা হবে, তখন অপরাধীরা ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকবে। মুসলমান, আপনি আমি সকলেই অপরাধী। যদি অপরাধ নিয়ে যাই, তাহলে আপনার আমার অবস্থাও এমনই হবে। অপরাধীরা সকলেই থর থর করে কিয়ামতের ময়দানে যখন আমলনামা দেওয়া হবে, তখন কাঁপতে থাকবে এবং চিৎকার করে বলতে থাকবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। হায়, এটা কেমন আমলনামা, যার ভিতরে আমি যেই ছোট অপকর্ম করেছিলাম সেটাকেও বাদ দেওয়া হয় নাই, আমি যে বড় গুনাহ করেছিলাম এটাকেও বাদ দেওয়া হয় নাই। হায়, এটা কেমন আমলনামা, কেমন আমলনামা। যখন আমলনামা তার হাতে দেওয়া হবে, তখন অবস্থা কেমন হবে মুসলমান? আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। অপরাধীদেরকে যখন আমলনামা বাম হাতের ভিতরে দেওয়া হবে, যখন বাম হাতের ভিতরে আমলনামা দেওয়া হবে, মুসলমান যারা ইমানদার তাদের আমলনামা দেওয়া হবে ডান হাতে, আর যারা ফাসিক ফুজ্জার গুনাহগার তাদের আমলনামা দেওয়া হবে বাম হাতের ভিতরে। ও মুসলমান, আল্লাহ তাআলা ফেরেশতারা বলবে, এই আমলনামা দেওয়া হবে বাম হাত বাড়া। যখন বাম হাত বাড়াইতে চাবে, বলবে এইভাবে না, এইভাবে না, এইভাবে বাড়াইলে হবে না। কিভাবে বাড়ানো হবে? আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই বাম হাতটাকে, তার বুকটাকে প্রথমে ফাড়া হবে। বুকটাকে ফাড়া হবে মুসলমান। বুকটাকে ফাড়ার পরে কলিজা ছিদ্র করে তার বাম হাতটা ঢুকানো হবে। যখন বাম হাতটা ঢুকানো হবে, বাম হাতটা পিছনের দিকে চলে যাবে, পিছনে আমলনামা দেওয়া হবে। তখন ওই লোক বলবে, রব্বুল আলামিন, আমলনামা তো দেখা যায় না, কিভাবে আমি আমার আমলনামা দেখব? ফেরেশতারা তখন তার ঘাটটা ধরে
ভেঙে পিছন দিকে ঘুরিয়ে দিবে। ওই সময় একটা চিৎকার মেরে বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া। তখন সে চিৎকার মেরে বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আমার হিসাব নাই হইতো। অপরাধী ডাক দিয়ে বলবে, তার যখন আমলনামা দেওয়া হবে, আমলনামা দেখেই বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজকে যদি আমার হিসাব নাই হইতো, আমি যদি না জানতাম আমার হিসাব কি হবে। তারপরে সে ডাক দিয়ে বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, যদি আজকে আমার মৃত্যুই শেষ হয়ে যাইতো, মৃত্যু হওয়ার পরে যদি কোনো হিসাব নিকাশ না হইতো, তাহলে বুঝি আমাদের ভালো হইতো। এই কথাগুলো অপরাধীরা বলতে থাকবে। মুসলমান ভাইরা, আজকে তো আমাদের হিসাবের চিন্তা নাই, আজকে তো আমাদের হিসাবের চিন্তা নাই। অথচ যারা জান্নাতি সাহাবাই কেরাম ছিলেন, তাদের হিসাবের চিন্তা এমন ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে আল্লাহর রাসূল বলেছেন, ওমর ফিল জান্নাহ, ওমর হচ্ছে জান্নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরের জান্নাতের যেই ঘর রয়েছে, মেরাজের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরের জান্নাতের ঘরটা পর্যন্ত দেখে আসছে, যে ওমরের জান্নাতে ঘর রয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই সময় অর্ধ পৃথিবীকে শাসন করেছেন। ওই সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে রাস্তায় বের হয়ে যাইতেন, মাঠে বের হয়ে যেতেন। যাওয়ার পরে তিনি মাঠের থেকে ঘাস তুলে নিতেন এবং বলতেন, হায় ওমর, তুমি যদি এই ঘাস হইতা, তাহলে তোমাকে জীবজন্তু চিবিয়ে খেয়ে ফেলতো, তোমার কোনো হিসাবই হইতো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আফসোস করে বলতেন, ইয়া লাইতানি লাম আকু শাইআন, আমি যদি পৃথিবীতে জন্মই না নিতাম, যদি আমার মা বাবাকে জন্ম নাই দিত, তাহলে কত ভালো হইতো, তাহলে আমাকে হিসাব দিতে হতো না। অথচ ওমর সম্পর্কে আল্লাহর রাসূল বলেছেন, ওমর যেদিক দিয়ে যায় হক সেদিক দিয়ে যায়, ওমরের পিছনে হক সেদিক দিয়ে ওমরের পিছনে পিছনে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে আফসোস করে বলতেন, লাউ কানাত লিয়াদ দুনিয়া, এ দুনিয়ার রাজা বাদশাহ যারা দুনিয়ার ধন সম্পদের অহংকারী করো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, লাউ কানাত লিয়াদ দুনিয়া, আমি যদি গোটা দুনিয়ার মালিক হয়ে যেতাম, লা আফতাদাইতু বিহা মিনান নার, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি গোটা দুনিয়াকে দিয়ে দিতাম। অলাম আরহা, আমি এ ব্যাপারে কোনো পরোয়াই করতাম না, আমি দুনিয়ার দিকে তাকাইতামও না, আমি সমস্ত দুনিয়াকে দিয়ে দিতাম জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। অথচ আল্লাহ রাসূল বলেছেন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কিছু কিছু সদকা করো, আমরা জিন্দিগিতে সদকাই করি না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলেন, দুনিয়ার ভিতরে যারা অপরাধী ছিল, অপরাধীদের অবস্থা এমন হবে, তারা চিৎকার করে বলতে থাকবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব আজকে কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় মৃত্যুই যদি আজকে আমার শেষ হয়ে যেত। এইভাবে চিৎকার করে করে বলতে থাকবে, চিৎকার করে করে বলতে থাকবে। এবং যারা দুনিয়ার ভিতরে অর্থের মালিক ছিল, যারা সম্পদের মালিক ছিল, ও সম্পদের মালিকেরা শুনে রাখো, যারা আজকে তোমরা সম্পদ দিয়া বিচার পাল্টিয়ে দাও,
আল্লাহ তাআলা বলেন মা আগনা আন্নি মালিয়া, সম্পদশালীরা বলবে আজকে আমার সম্পদ কোনো কাজে আসবে না। ও ক্ষমতার বাহাদুরেরা, যারা ক্ষমতা দিয়ে বিচার পাল্টিয়ে দাও, আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে তারা বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার ক্ষমতাও শেষ হয়ে গেল, আজকে আমার ক্ষমতাও শেষ হয়ে গেল, আজকে আমার ক্ষমতা কোনো কাজে আসবে না। চিৎকার করে করে যখন অপরাধীরা এই কথা বলতে থাকবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তখন বলবে এই এদের চিৎকার আর ভালো লাগে না, এদের চিৎকার আর ভালো লাগে না। ফেরেশতাদেরকে তখন বলবে খুজুহু ফাগুল্লু, খুজুহু ফাগুল্লু, এই ফেরেশতারা এদেরকে ধর, এদের চিৎকার বন্ধ কর, এদেরকে বেড়ি পড়া, এদেরকে শিকল লাগায়া দে, সুম্মাল জাহিমা সল্লু, এবং এদেরকে শিকল পরানো অবস্থায় জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেয়। ও মুসলমান, শিকল কেমন হবে, কি ধরনের শিকল দ্বারা তোমাকে আমাকে পেঁচানো হবে, এই কথা আল্লাহ বলছেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, এমন শিকল হবে যেই শিকলটা হবে 70 হাত 70 গজ, একটা শিকল দ্বারা পেঁচানো হবে একজন অপরাধীকে। মুসলমান ভাইরা আমার, পেঁচানোর অবস্থা কেমন হবে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন অপরাধীকে শিকল দ্বারা কেমনভাবে পেঁচানো হবে জানোনি? ও মুসলমান, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এমনভাবে পেঁচানো হবে, শিকলটা তার নাকের ছিদ্র দিয়ে প্রবেশ করানো হবে, পায়খানার রাস্তা দিয়ে বের করা হবে, এই 70 হাত শিকলটাকে সারা শরীরের ভিতরে পেঁচানো হবে। কেমন করে শাস্তি দেওয়া হবে জানোনি? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন হাত্তা ইয়াকুমা আলা রিজলাই, যেরকম কড়াইয়ের ভিতরে মাছ ভাজে, মাছ যেরকম ভাবে ভাজে, তোমাকে এমনভাবে পেঁচানো হবে তুমি পায়ের ভিতরে দাঁড়াইতে পারবে না। জাহান্নামের ভিতরে এইভাবে তোমাকে ফেলিয়ে দেওয়া হবে। মুসলমান ভাইরা আমার, অপরাধীদেরকে যখন জাহান্নামের ভিতরে ফালানো হবে,